মাহমুদুর রহমান মান্না খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উপস্থাপন করেছে। নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা দিয়েছে, এই শিরোনামে প্রথম আলো যে রিপোর্ট, সেই রিপোর্টের ভেতরে তিনি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন এবং সেটা অত্যন্ত সাম্প্রতিক। তিনি বলছেন যে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে এই দেশের ফ্যাসিবাদকে উৎখাত করেছেন, তাদের ডেকে নিয়ে বলা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, তাদের সঙ্গে আসন সমঝোতা করতে। শনিবার রাজধানীর মালিবাগের একটি রেস্তোরাঁয় 12 দলীয় জোটের ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মান্না এই কথা বলেন। আওয়ামী লীগ এখন আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে উল্লেখ করে মান্না বলছেন, আমার খুবই অবাক লাগে, আওয়ামী লীগের সাহস হয়নি বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করা। প্রথম প্রসঙ্গটা আনি, যেটা বলছেন যে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে এদেশে ফ্যাসিবাদ উৎখাত করেছে, তাদের ডেকে নিয়ে বলা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ দিতে হবে এবং তাদের সঙ্গে সমঝোতা করতে হবে। এটাকে তিনি বলছেন নির্বাচনের আকাশে কালো মেঘ। এখানে দুইটা ব্যাপার। তাহলে কারা তাহলে হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছেন তার পক্ষে একটা বয়ান বোঝা গেল যে যেহেতু ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা ফ্যাসিবাদ উৎখাত করেছে, সেই নেতাদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, তাদের সঙ্গে আসন সমঝোতা করতে। তো এটার তিনি বিরোধিতা করছেন, যে প্রথমে বলছেন যে যারা ফ্যাসিবাদ উৎখাত করলো তাদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে এমন একটি কথা। সেই কারণে তিনি নির্বাচনের আকাশে কালো মেঘ দেখছেন। যদি সমঝোতাই হয় তাহলে আর এত সংস্কার মুক্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন এগুলি তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আওয়ামী লীগ প্রসঙ্গ তিনি বলছেন, আমার খুবই অবাক লাগে, আওয়ামী লীগের সাহস হয়নি বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করে। তারা রাজনীতির তৎপরতা শুরু করেনি, তারা সমাবেশ করবে মিছিল করবে সেই শক্তি নেই। কিন্তু আমাদের এখানে কিছু মানুষ তাদের নিয়ে এত কথাবার্তা বলা শুরু করেছে যা পত্রিকায় নিউজ করছে। অর্থাৎ যারা কোনো রাজনৈতিক তৎপরতা শুরু করা মিছিল সমাবেশ করার শক্তি নেই, তাদের নিয়ে এত কথাবার্তা হচ্ছে যে বিভিন্ন পত্রিকা সেটা আবার নিউজ করছে। তাদের তৎপরতায় আওয়ামী লীগ এখন আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এটা সত্য। আওয়ামী লীগের তো আসলে দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাহলে তৎপরতা নেই, অথচ আলোচনা প্রতিদিন আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে এই আলোচনাগুলো যখন আসে, তখন তো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। নাগরিক ঐক্যের সভাপতি বলছেন, প্রথমত বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, ব্যক্তিগতভাবে আমিও আমার দল খুবই উদ্বিগ্ন। সরকারের উচিত যার যেটা বলা উচিত নয়, যিনি যেটা বলতে পারেন না, তার কথা সম্পর্কে সরকারের একটা ব্যাখ্যা দেওয়া উচিত। আইএসপিআর এর কথা বলা উচিত, এমন করে অনধিকার চর্চা করার কোনো দরকার নেই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে মান্না বলেন, আপনি যাকেই সুযোগ দেবেন বা অন্তর্ভুক্ত করবেন রাজনীতির মধ্যে বা গণতন্ত্রের মধ্যে, তার মধ্যে যদি কোনো গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে তাহলে পুরো গণতন্ত্র বিপর্যস্ত হয়ে যেতে পারে, শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত হতে পারে, বিশৃঙ্খলা হইতে পারে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, খুবই স্পষ্ট বলি, সরকার যখন মনে করছে তাদেরকে রাজনীতি ব্যান করবে না, তার মানে রাজনীতি করার অনুমতি দেবে। তাহলে আপনাদের গ্যারান্টি দিতে হবে তারা গণতন্ত্র অনুপ্রবেশ করে গণতন্ত্রের পুরো বাগানটাই নষ্ট করে দেবে না। সরকার যদি দায়িত্ব নিতে পারে তাহলে বলবে। এটা একটা কঠিন চ্যালেঞ্জ বটে, এবং যে তারা যদি গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করবে, এই যে চেষ্টা করবে, ফলে এই দায়িত্ব কে নেবে? এই জন্য বলছেন যে তাদেরকে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে তাদেরকে অনুমতি দেবে, আর অনুমতি দিলে তারা গণতন্ত্রের যে বাগান, সেই বাগানটা নষ্ট করবে। এর দায়িত্ব কে নেবে? সরকারকে এই গ্যারান্টি দিতে হবে। অর্থাৎ বেশ কঠিন সুরেই মাহমুদুর রহমান মান্না এই বক্তব্যটা সরকারের উদ্দেশ্যে দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।